ভিতরে নবী অসুস্থ অবস্থায় শুয়ে আছে। আল্লাহ নবীর পাশে কে যেন এসে সালাম দিয়ে আল্লাহ নবী সালামের জবাবটা দিয়ে দিচ্ছে হযরতে কি জিবরাইল। আল্লাহ নবী জিজ্ঞাসা করে, ভাই জিবরাইল কি খবর? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক পাঠিয়েছেন, আপনি কেমন আছেন জানার জন্য। আল্লাহ রাসূল বলে, জিবরাইল, আল্লাহ আমাকে ভালো রেখেছে, তবে শরীরটা একটু খারাপ। শুনে চলে গেলেন। ইন্তেকালের 3 দিন আগে আবার এসেছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কেমন আছেন আল্লাহ জানতে চাই। ভাই জিবরাইল, আল্লাহ আমাকে ভালো রেখেছে, তবে শরীরটা কি একটু খারাপ। গতকালকের থেকে আজকে একটু বেশি খারাপ। ইন্তেকালের 2 দিন আগে একই কথা। যেদিন ইন্তেকাল করবে, আল্লাহ নবী গভীর রাত্রিতে বিছানায় শুয়ে শুয়ে থরথর করে কাঁপছে, থরথর করে কাঁপছে। আমাদের আয়েশা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কাঁপছেন কেন? আপনি এত কাঁপছেন কেন? কি হয়েছে? আল্লাহ নবী বললেন, আয়েশা, আমাকে বড় ঠান্ডা লাগছে। আমাকে কি লাগছে? ঠান্ডা লাগছে। মা আয়েশা শরীরে হাত দিয়ে দেখে আল্লাহ নবীর শরীরে জ্বর এসে গেছে। তাড়াতাড়ি করে একটা চাদর নিয়ে আল্লাহ নবীকে ভালো করে চাপা দিয়ে দেখছে কাঁপুনি বন্ধ হচ্ছে না। বুখারী শরীফের হাদিসে এসেছে, আমাদের হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই অবস্থায় আল্লাহ নবীকে বিছানা থেকে টেনে তুলে বসিয়ে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বিয়াদবি যদি মনে না করেন, আমি আয়েশা চাই আপনি আমার বুকের উপরে মাথা মুবারকটা দিয়ে শোন, আমি আয়েশা আপনাকে জড়িয়ে ধরে থাকবো। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জায়গাটায় আল্লাহ নবী তাই করে, কষ্টতে না তাই করে। মা আয়েশা এই জায়গাটায় মাথা মুবারক দিয়ে হেলান দিয়ে চুপ করে শুয়ে আছে, আর আমাদের হযরত আয়েশা আল্লাহ নবীকে জড়িয়ে ধরে চুপ করে বসে আছে। আবার সালাম কে? সেই জিবরাইল। কি খবর জিবরাইল? কি করতে আবার এসেছে? বলে, হুজুর আল্লাহ পাঠিয়েছে, আপনি কেমন আছেন? আপনাকে আল্লাহ কেমন রেখেছেন জানার জন্য। হুজুর আপনি কেমন আছেন? আল্লাহ নবী কথাটা শুনে বলেন, জিবরাইল, শরীর ভালো না। আল্লাহ রেখেছেন ভালো, শরীর আমার ভালো খুবই খারাপ, অসুস্থ, জ্বর, বুখার। এই কথা বলতে বলতে নবীর নজর পড়ে গেল জিবরাইলের পাশে যেন কে একজন দাঁড়িয়ে আছে। কে? হযরতে মালাকুল মউত, হযরতে আজরাইল। আল্লাহ নবী জিজ্ঞাসা করেন, উনি কে? উনি কে? ওনার পরিচয়টা কি? ওনাকে চিনলাম না। বলি, ইয়া রাসূলুল্লাহ, ইনি করেন হযরতে আজরাইল, মালিকুল মউত। আল্লাহ পাক আপনার খিদমতের জন্য পাঠিয়েছে। ভাই উনি আমার কি খিদমত করবে? জিবরাইল, উনি আমার কি খিদমত করবে? উনি কি করতে এসেছেন? বলি, ইয়া রাসূলুল্লাহ, বিমাল্লাহ, আল্লাহ পাক বলে পাঠিয়েছেন, উনি আপনাকে যেটা বলবে হুজুর আপনি সেটা শুনবেন। হযরতে মালিকুল মউত বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিমাল্লাহ, আল্লাহ পাক বলে পাঠিয়েছেন দুনিয়া জমিনে থাকবেন না, চলে যাবেন। আল্লাহ নবী চুপ করে থাকলেন। জিবরাইল আমিন হযরতে মালিকুল মউত আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি মনে করেন দুনিয়াতে থাকবো, আল্লাহ পাক বলে দিয়েছেন কিয়ামত পর্যন্ত আপনাকে রেখে দেবে। আর আপনি যদি মনে করেন চলে যাব, আমার আল্লাহ পাক হুজুর বিয়াদবি করতে মানা করেছে। আদবের সঙ্গে রূহ মুবারকটাকে নিয়ে চলে যেতে বলেছে। আপনি যেটা বলবেন সেটা আমরা করতে রাজি আছে। আল্লাহ নবী কথা কানা শুনে অনেক সময় চুপ থাকলেন, কোনো কথা জবাব দিলেন না। ও ভাইয়েরা, অনেক সময় জবাব দিলেন জিবরাইল, ও ভাই জিবরাইল, আল্লাহ পাক যখন আমাকে নিবার জন্য পাঠিয়েছে, আমি রাসূলুল্লাহ এই দুনিয়া থেকে চলে যেতে চাই, এই দুনিয়ায় থাকতে চাই না, তবে একটা কথা শুনে যেতে চাই। ও জিবরাইল, দুনিয়া জমিনে আমার কোটি কোটি গুনাহগার উম্মতের আছে, সবাই যে পাপী হবে, গুনাহগার হবে, এদের গুনাহগুলো কেমন করে মাফ হবে, এই কথা আমাকে শুনে যেতে হবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এরকম মায়া কার আছে? হ্যাঁ, এরকম মায়া কার আছে?
আমি তো চলে যাবো, কিন্তু আমার এই উম্মাদের কি হবে? এই যে মায়া, এই যে ভালোবাসা, এই যে চিন্তা কে করেছে? আপনি নিজেরটা নিজের করেছেন কি? জিবরাইল আমিন বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি কি করতে পারি আপনার জন্য? বলো। বলছে আল্লাহর কাছে যাও, আল্লাহকে বলো সময়টাকে একটু পরিবর্তন করে দিতে। যাও, কিভাবে তওবা করলে মাফ হবে, কি হবে না হবে, এটা তো জিজ্ঞাসা করে এসো। জিবরাইল চলে গেলেন, আল্লাহ পাকের 7 তবক আসমানে নিচে গিয়ে সেজদায় পড়ে গেলেন। আল্লাহ পাক বললেন, এই জিবরাইল যাও, আমার হাবিবকে বলো কাঁদতে মানা করো। হাবিবের কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি। এই জিবরাইল, আমি আল্লাহর কথা দিলাম, হাবিবের খাতিরে হাবিবের কোন উম্মত যদি মওতের 1 বছর আগে তওবা করে মারা যায়, আমি আল্লাহ পাক কথা দিলাম ও জীবনের সব গুনাহকে আমি আল্লাহ মাফ করে দেব। জিবরাইল আমি চলে আল্লাহ নবীকে শোনালেন। নবী পাক শুনে কিছুক্ষণ চুপ থেকে জবাব দিলেন, জিবরাইল, এটা কি করে হয়? কেন হবে না হুজুর? বলছে আমার সব উম্মত কি সমান? কিছু উম্মত তো আছে আজকে তওবা করে 1 বছর পরে মরবে, আর কিছু উম্মত আছে আজকে তওবা করে 1 বছর আগে মরবে। যারা পরে মরবে তাদের নাই মা, আগে মরবে তাদের নাই মা, আর যারা পরে মরবে তাদের কি করবে? যাও, আল্লাহকে বলো সময়টা একটু পরিবর্তন করে দিতে। হবে না। এর দ্বারা আপনি কি বুঝলেন? যে আমরা এত বড় কপাল ফাটা হতভাগা, আমরা বছরে 1 বড় তওবা করার সময় আমাদের নসিবে হয় না। আচ্ছা, সারাদিনে কবার তওবা করেছেন বলুন? বলেন, এই মাসে কবার তওবা করেছেন? এই বছরে কবার তওবা করেছেন? আচ্ছা, তওবাটা কি বড় জিনিস? তওবা বড় আছে আর ছোটও আছে। তওবাটা কি খুব বড়? কতটুকু? কত বড়? এইটুকু, লা হাওলা ওয়ালা কুওয়াতা, এই তো তওবা। আর একটা তওবা আছে, কি বলুন তো? আস্তাগফিরুল্লাহ, এই তো তওবা। এইটুকু তওবা আপনার আমার দ্বারা হবে না? এই সামান্যটুকু তওবা, লা হাওলা ওয়ালা কুওয়াতা আস্তাগফিরুল্লাহ, এই তো তওবা। তওবা করলে কি হয়? আর কি হয়? আল্লাহ নবী বললেন, বাবা, যে বান্দা তওবা করবে ওই বান্দা জীবন আল্লাহ পাক আসমান থেকে জমিন পর্যন্ত যত গুনাহ করেছে, জমিন থেকে আসমান পর্যন্ত যত গুনাহ করেছে, সমস্ত গুনাহগুলোকে আমার আল্লাহ পাক তওবার ওসিলাতে maaf করে দেবেন। ও ভাইজানেরা, দ্বিতীয় নাম্বার হলো যে বান্দা তওবা করবে, আমার আপনার নবী বলেন ওই বান্দাকে আল্লাহ পাক 1টা 2টো নয়, 10টা 20টা নয়, 70টা রোগ থেকে, অসুখ থেকে, বিমার থেকে, 70টারও বেশি রোগ বিমার অসুখ থেকে আমার আল্লাহ পাক ওই বান্দাকে নাজাত দিয়ে দেয়। মন থাকবে? আমাদের বলে না রোগ হয়েছে, বলে তো আমার অসুখ, আমার রোগ, এই হয়েছে ওই হয়েছে। আচ্ছা, রোগটা কি জিনিস? রোগটা কি জিনিস আজকে আপনাদের বলে দিয়েছে। রোগটা আসে কোথা থেকে? ও রোগ কি মায়ের পেট থেকে আসে? মায়ের পেট থেকে কি রোগ নিয়ে আসে? তো রোগটা এলো কোথা থেকে? রোগটা কি? আল্লাহ নবী বলছে রোগ বাতাসে ঘুরে বেড়ায়, হাওয়াতে ঘুরে বেড়ায়, যখন যাকে সুযোগ পায় শরীরে ঢুকে যায়। এখন আমাদের এলাকায় রোগ আছে কিনা আমরা বুঝবো কি করে? নবী বলছে সহজ উপায় বোঝা। কি করে? বলছে তোমাদের গ্রামে যখন মসজিদে আজান হবে, তোমাদের এলাকার কুকুরগুলো দেখবে আকাশের দিকে মুখ করে কাঁদবে। তখনই বুঝতে হবে যে এলাকায় রোগ আছে, অসুখ আছে, বিমার আছে, শয়তান আছে। আজান যখন হয়, এরা আজান শুনে এলাকা ছেড়ে পালাবার চেষ্টা করে, আর ওই কুকুরগুলো এদের ভয়ঙ্কর চেহারা দেখে আকাশের দিকে মুখ করে কাঁদে। ওই জন্য বলা হয়েছে শরিয়াতে যে আজান যখন হবে কি করো? তোমরা কাজ কারবার ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়ে তোমরা আজানের তাকবীর করি, আজানের জবাবগুলো দাও। আজানের জবাবগুলো দাও। আজানের জবাব দিলে কি হবে? কি হবে? তোমাদের কাছে ইবলিস শয়তান আর ঘেঁষতে পারবে না। আল্লাহর রহমত তোমাদের উপরে নাজিল হবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ভালো করে শিখেছে, সব পাবে। কে বলেছে পাওয়া যায় না? রহমত পাওয়া যায় না, এই কথাটা কে বলেছে? নিজেকে ভালো করতে হবে। বিয়াদব হলে হবে? হই হই করে বিয়াদবের মতন খালি ঘুরছে, হই হই করে ঘুরছে। বিয়াদব হলে কপাল ফেটে যাবে।
কিচ্ছু পাওয়া যাবে না। বড় বিশ্বাস হুজুর রহমাতুল্লাহ আলাইহি গাউসুল আজম ছাত্র জীবনে দুটো বন্ধুকে নিয়ে থাকতেন আর পড়াশোনা করতেন, একসঙ্গে খাওয়া, একসঙ্গে ঘুমানো, একসঙ্গে খেলা, একসঙ্গে ঘুরতে যাওয়া, একসঙ্গে ক্লাস করা, সব একসাথে করতেন। দুটো বন্ধু ছিল। একদিন হঠাৎ করে দেখছে গ্রামের মানুষগুলো শব্দ হচ্ছে, শুনছেন তো আপনারা? ঘুমাচ্ছে, ঘুমাচ্ছে না শুনছেন তো? দেখছে সব গ্রামের মানুষ দৌড়চ্ছে রাস্তায়। জিজ্ঞাসা করলে, ভাই সব দৌড়চ্ছে কেন বলো তো? জানো না কি? ওদের পাশের গ্রামে একজন আল্লাহর ওলি এসেছে, তার সঙ্গে দেখা করতে যাচ্ছে। তিনজন মিলে চিন্তা করলো, সবাই যখন যায় চল আমরাও যাই। তিনজনে হেঁটে হেঁটে যাচ্ছে। মাদ্রাসার ছাত্র তো, এমনি মাদ্রাসার ছাত্রদের পিছনে শয়তান বেশি লাগে, জানেন তো? একটা মাদ্রাসার ছাত্রকে নষ্ট করা মানে একটা কম জাতিকে নষ্ট করা, আর একটা সাধারণ মানুষকে নষ্ট করা মানে ও একাই নষ্ট হবে, জাতি নষ্ট হবে না। আর মাদ্রাসার ছাত্রকে নষ্ট করে দেওয়া মানে জাতি নষ্ট করে দেওয়া। ইবলিস শয়তান হেঁটে, ইবলিস শয়তান আপনার কি বলে, তিনজনে হেঁটে গেলে যাচ্ছে, ইবলিস শয়তানদের পিছে লেগেছে, বন্ধুদের পিছে। একজন বন্ধুকে উস্কাচ্ছে, বলছে আব্দুল কাদের একটা কথা বলবো। বলছে বলো। বলছে যে আল্লাহর ওলির কাছে যাবো। আল্লাহর ওলিকে আমি 10টা প্রশ্ন করবো, জবাব দিতে পারবে না। পাঁচ থেকে আরেকজন বন্ধু বলছে, তুই যদি 10টা প্রশ্ন করতে পারিস তা আমিও 10টা প্রশ্ন করবো, আল্লাহর ওলি জবাব দিতে পারবে না। দুজনে 20টা হয়েছে। তো দুজন মিলে জিজ্ঞাসা করছে আব্দুল কাদের তুমি কটা প্রশ্ন করবে বলো। বলছে আমি প্রশ্ন করবো না। তুমি কি করতে যাচ্ছ? বলছে আমি আল্লাহর ওলির কাছে একটু দোয়া নিতে যাচ্ছি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আদবে আউলিয়া, বিয়াদবে কি শয়তান। আদবে আউলিয়া আর বিয়াদবে হচ্ছে শয়তান। আদব যার মধ্যে আছে সে আল্লাহর ওলি হবে, আর বিয়াদব হবে যে সে শয়তান হবে। কথা বুঝেছেন না? মুরব্বীদের কথা। আদবে আউলিয়া, বিয়াদবে শয়তান। দুজন বন্ধু বলছে আমরা প্রশ্ন করবো, আর ইনি বলছে দোয়া নেবো। যাক, তিনজন হেঁটে হেঁটে গেছে, গিয়ে দেখছে আল্লাহর ওলিটা বসে বসে নামাজ পড়ছে। নামাজ থেকে ফারি করে ওই তিনজনের মুখের দিকে তাকালে এত ভয়ঙ্কর চেহারা, তিনজন ভয় পেয়ে গেছে। তিনজন ভয় খেয়ে গেছে। কি চেহারা রে বাবা, চোখ লাল, মুখ লাল, তো ভয় লাগছে আমাদের। তিনজন পালাবার চেষ্টা করছে, পালাতে থাকা যাবে না, এত ভয়ঙ্কর চেহারা। তিনজন পালাবার চেষ্টা করছে। আল্লাহ বলেছে, দাঁড়া, কোথায় যাচ্ছিস? দাঁড়া, কি করতে এসছিস? এই ছেলে, কি করতে এসছি বাবা? তখন এরা ভয় ভয়ে বলছে, আমরা দোয়া নিতে এসছি। কি করতে এসছি? দোয়া নিতে। আল্লাহ বলি বলছেন, না না, তোমরা দোয়া নিতে আসো না, আমি জানি। তোমরা আসার আগে কি আলোচনা করেছো? আমার আল্লাহ আমাদের সব জানিয়ে দিয়েছে, সব জানি। সত্য কথা বল, কি করতে এসছি? ছেলেগুলো চুপ, মাথা হ্যাঁ, লজ্জায় আর মাথা তুলতে পারছে না। একটা ছেলের মুখের দিকে তাকিয়ে বললে, বাবা তুমি 10টা প্রশ্ন করবো বলেছিলেন, বাবা তোমাকে 10টা প্রশ্ন করতে হবে না। ও বাবা ছেলে, তুমি তোমার 10টা প্রশ্ন জবাব নিয়ে নাও। আর একটা ছেলের মুখের দিকে চেয়ে বলে, বাবা তুমিও 10টা প্রশ্ন করবে বলেছিলেন, তোমায় 10টা প্রশ্ন করতে হবে না, তুমি তোমার প্রশ্নগুলো জবাব নিয়ে নাও। ও বিয়াদবি করলে কি হয়? আল্লাহর ওলি বান্দা ওই সময় একটা ছেলের মুখের দিকে তাকিয়ে বলে, বাবা ছেলে, ও বাবা ছেলে, তোমার কপালে লেখা আছে তুমি যখন মারা যাবে তোমার নসিবে আমার আল্লাহ পাক কলেমা দেবে না। আর একটা ছেলেকে বলে, বাবা তুমি যখন মারা যাবে কাল কিয়ামতের দিনে ডান হাতে আমল দিতে পারবে না। ও বাবা আব্দুল কাদের, তবে তুমি বাবা শুনে রেখে দাও, তোমার কপালে লেখা আছে আল্লাহ পাক তোমাকে এত বড় করবে, এত বড় দরজার ওলি করবে, তোমার জামানায় এই পৃথিবীর জমিনে যত পীর উলিয়া উলিয়া গোস কুতুব আসবে প্রত্যেকের কাঁধের উপরে আমার আল্লাহ পাক তোমারও 2টো করে পা রেখে দেবে। একবার জোরে হবে না?
দেখবেন ভেতরে ভেতরে একজন যদি ঘুমোচ্ছে, এমন তকবির আওয়াজ তার লড়েও না। কি তকবির হচ্ছে আপনার? নিজের থেকে না আমি তো ঘুম লাগে, হ্যাঁ, ঘুম তো লাগবে তবু যদি নিজের থেকে না দেয়। যে আপনার অসুবিধা হচ্ছে নাকি? দাঁড়ান না রে বাবা। এই তো হয়ে গেল 11:15 বাজতে যাচ্ছে, দাঁড়ান না, সবর করেন। শেষ করে দিলে কি করবেন? ঘরে গিয়ে তো ঘুমাবেন। কি কথা ঠিক না? ঠিক শেষ করে তো ঘরে ঘুমিয়ে পড়বেন, কোনো তো কাজ নেই। হ্যাঁ, ঘরে যে ঘুমাবেন তো কি করবেন? ঘরে যে কি করবেন? আর যুবকগুলো বসে বসে মোবাইল দেখবে, তার কাজ নেই। তবে একটা জিনিসে বসেছি, একটা পরিবেশ তৈরি হয়েছে, দেখতে ভালো লাগছে না? আগামীকালকে এখানে এসে হাজার মাথা ঠুকলো, এই পরিবেশটাকে আর পাওয়া যাবে কি? আর হবে না। আবার আল্লাহ বাঁচিয়ে রাখে 1 বছর পর। পরিবেশ একটা তৈরি করতে হয়, কষ্ট করে করেছে, নষ্ট করবেন না। কথা বুঝেছে? আমার ভাই জানে না, বিয়াদব হওয়া যাবে না, চরিত্রবান হতে হবে। বড় পৃষ্ঠা হুজুর একদিন দরবার শরীফে বসে আছে, শুনবেন খেয়াল করে, দরবারে বসে আছে, শত শত মেহমান দিলে মেহমানদারি করেছে। আর ওনার একজন বন্ধু রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, উনিও আলেন আর ইনিও আলেন, একসাথেই পড়াশোনা করেছে। হেঁটে হেঁটে যাচ্ছে, তা ওর দরবারে কেউ যায় না, আর ইনার দরবারে সবসময় মৌমাছি চাকের মতো মৌমাছি লেগে আছে, মানুষ ভিড়। রাস্তা যেতে যেতে বলছে, আব্দুল কাদের বড় হুজুর হয়ে গেছে। খালি এইটুকু কথা বলেছে, আব্দুল কাদের বড় হুজুর হয়ে গেছে, পীর হয়ে গেছে। ব্যাস, ওই বলে দিয়ে ছেলেটা চলে গেছে। বড় বিশ্বাস হুজুর কথাটা শুনে মনটা খুব খারাপ করে, যে আল্লাহ আমাকে এইভাবে বললে, এত লোকের সামনে লজ্জিত করলো। তা কিচ্ছু আর বললেন না, বন্ধু হাত সবর করে দিতেন। ব্যাস, ছেলেটা কিছুটা রাস্তা যাওয়ার পরে রাস্তা হারিয়ে ফেলেছে। যে জঙ্গলে ঘুরছে, জঙ্গলের মধ্যে ঘুরছে কেন? সে রাস্তার পায়নি, কোন দিক দিয়ে বেরোবে রাস্তা খুঁজে পাচ্ছে না। এই ঘুরতে 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 এই জঙ্গলের ভিতরে একটা বিরাট বড় অট্টালিকা পেয়েছে। অট্টালিকা বোঝেন? অট্টালিকা বাড়ি। এখন তার কেউ অট্টালিকা লেখে না। আগেকার ভাষা কি বলে, আগেকার ভাষার বই লিখতে গেলে, সাহিত্য লিখতে গেলে অট্টালিকা লিখতে। এখন আর সব লেখে না, এখন বড় বাড়ি লিখে ছেড়ে একটা বড় অট্টালিকা পড়েছে। তো অট্টালিকার সামনে গিয়ে দেখছে, কার বাড়ি, দেখি কার বাড়ি। আমি তো রাস্তা খুঁজে পাচ্ছি না, যদি এদেরকে জিজ্ঞাসা করে কিছু রাস্তার সন্ধান বলে দেয়। ঘুরতে 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 দেখছে ছাদের উপরে একটা সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে, ছাদের উপরে। ছেলেটা দেখতে 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 এমন প্রেমে পড়ে গেছে, ও চোখ আর সরাতে পারছে না। ও মেয়েটার দিকে চেয়ে আছে, চিন্তা করছে, আমি তো যুবক ছেলে, আইবুড়ো ছেলে, আমার তো এখন বিয়ে হয়নি। যা, একটা সুন্দর মেয়ে যখন পেয়েছি, একে আমি বিয়ে করি, একেই আমি বিয়ে করব। ছেলেটা একদম মন স্থির করে নিচ্ছে, আমি বিয়ে করব। এখন বিয়ে করতে গেলে শুধু মুখে বললে হবে না, তাকে তো বিয়ে কি বলে, প্রস্তাব তো দিতে হবে। কাকে দেবে? তা দরজার কাছে গিয়ে ঠুকছে, ভিতর থেকে একজন বাড়িওয়ালা বেরিয়েছে, বয়স্ক মানুষ। কে বাবা? না হুজুর, আমি অমুক জায়গা থেকে এসেছি, আমি এই ব্যাপারে এই বৃত্তান্ত এসেছি, রাস্তা হারিয়ে ফেলেছি, এখানে দাঁড়িয়েছিলাম, এই ব্যাপার সব খুলে বলছে। তখন বাড়িওয়ালা বলছে, বাবা এখন আমি কি করতে পারি বলো? বলছে, আমি এখন এসেছি আপনার কাছে একটা প্রস্তাব নিয়ে। সেটা কি? না, আমি আপনার মেয়েকে বিয়ে করব। তখন বাড়িওয়ালা বলছে, বাবা তোমাকে তো দেখে মনে হচ্ছে তুমি মুসলমান। বলছে, যে হ্যাঁ। তা বাবা আমি তো খ্রিস্টান, মুসলমান আর খ্রিস্টানের কোনদিন বিয়ে হয়? কিন্তু হবে না। তখন ছেলেটা বলছে, তাহলে কি করা যাবে? বলছে, বাবা এটা হবে না বাবা, যাও বাবা তুমি তোমার বাড়ি চলে যাও। ওর ছেলেটা বলছে, না আমি ওকে ভালোবেসে ফেলেছি, ওকে বিয়ে করবো, আমার পছন্দ হয়েছে, ওকে আমি বিয়ে করবো। তখন বাড়িওয়ালা বলছে, বাবা আমি তো দেবো না, আমার মেয়েকে তো আমি তোমার সাথে দেবো না, তুমি মুসলমান, আমি দিই কি করে? তখন ছেলেটা বলছে, তাহলে বিয়ে করতে গেলে কি করতে হবে? বিয়ে করতে গেলে কি করতে হবে? বলছে, ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্টান হতে হবে। ছেলেরা তাতেই রাজি হয়ে গেছে, তাতেই রাজি। এখন শুধু তো রাজি করে তো হবে না, কারণ বাড়িওয়ালা বলছে শুধু রাজি হলে হবে না, মুখে বললে হবে না। খ্রিস্টান হতে গেলে, অন্য ধর্ম থেকে আমার ধর্ম আসতে গেলে, সর্বপ্রথম তার কাজ হলো শরীর গোস্ত আর মদ খেতে হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। শরীর গোস্ত আর কি মদ খেতে হবে। যদি তুমি খেতে পারো, তাহলে তোমাকে আমি আমার মেয়েকে দিয়ে দেবো। তখন ছেলেটা বলছে, আমি তাতেও রাজি, তাতেও রাজি। আসলে তো উদ্দেশ্য নয়, ওর মধ্যে সেই জিনিসটা নেই, হারিয়ে ফেলেছে তো। ওকে যেটা হারাম হালাল যে চিনাবে, যে জিনিসটা চম্বুক, লোহা কি রূপো কি সোনা,
সে তো নেই ম্যাগনেট, ওর কাছে ম্যাগনেট বেরিয়ে গেছে তো, যাবার পরে তো বেকার হয়ে গেছে, হরগুলা হয়ে গেছে। কথা বুঝেছে? এবারে ছেলেটা বলছে আমি বিয়ে করবো, তখন শরীর গোস্ত এক জায়গায় আর এক জায়গায় মদ এনে দিয়েছে, শরীর গোস্ত তুলেছে মুখে দিতে আর মদ। হঠাৎ করে দেখছে কোথা থেকে কে যেন একটা পানি ঝাপটা মুখে পড়ে, যেই পানি ঝাপটা মেরেছে ছেলেটা দেখছে কি বাবা হাতে কি শরীর গোস্ত আর মদ, তওবা বলে ফেলে দিয়ে পালিয়েছে, দৌড়ে পালিয়েছে। চিন্তা করতে পারি এরকম বলবে, ছেলে দৌড়চ্ছে আর হাউ হাউ করে কাঁদছে, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও, এর হাত থেকে আমাকে বাঁচাও। এইভাবে কাঁদতে কাঁদতে ছেলেটা দৌড়ে চলে যাচ্ছে। বেশ কিছু রাস্তা যাবার পরে বাড়ির রাস্তা পেয়ে গেছে, বাড়ির রাস্তায় দৌড়ে দেখে বড় পৃষ্ঠা হুজুর দাঁড়িয়ে আছে। বড় পৃষ্ঠা হুজুর দাঁড়িয়ে, এই ছেলে দাঁড়া, কোথায় যাচ্ছিস দাঁড়া। হয়তো হুজুর এই ব্যাপার, আমি বাড়ি যাচ্ছি, আমি আল্লাহ আমাকে জানে বাঁচিয়ে দিয়েছি, ইমান আবার বাঁচিয়ে দিয়েছি, কেন বলছে এই ব্যাপার। বড় পৃষ্ঠা হুজুর হাসছে, কেন বাবা কি হয়েছে আমাকে একটু বলবে না? তখন ছেলেটা সব খুলে বললে। আল্লাহ বড় বিশ্বাস হয়ে বলেছে, বাবা ও বাবা ছেলে, তুমি যখন আমাকে ইনকার করে ওই বড় পীরকে ইনকার করে চলে গেলে বাবা, আমার ছোট করে চলে গেলে, আমার আল্লাহ পাক তোমার উপরে নারাজ হয়ে গিয়ে তোমার ঈমানটাকে তোমার শরীর থেকে বের করে নিয়েছে। তুমি বাবা শরীরগ্রস্ত মদ খেতে যাচ্ছ, আল্লাহ পাক আমাকে দেখায়, ও আমার আব্দুল কাদের একবার দেখে না তোমাকে যে ছোট করেছিল, ইনকার করেছিল, ছোট করেছে, সে আজকে শরীরগ্রস্ত মদকে বেঈমান হয়ে যাচ্ছে। আমি আব্দুল কাদের আল্লাহর কাছে কাঁদতে লাগলাম, ফরিয়াদ করলাম, বাপ ওকে নষ্ট করে দেবেন না, ধ্বংস করে দেবেন না আল্লাহ। এই কাঁদতে কাঁদতে আমি হাতের মধ্যে একটু পানি নিয়ে বিসমিল্লাহ বলে তোমার মুখটা খেয়াল করে আমি পানিখানা ছুঁড়ে দিয়েছিলাম বাবা। যখনই পানিটা তোমাকে দিকে ছুঁড়ে দিলাম, ওই পানিটা তোমার কাছে গিয়ে উড়ে তোমার শরীরে পড়েছে, মুখে পড়েছে। যখনই পড়েছে আমার আল্লাহ পাক তোমার ঈমানকে তোমার মধ্যে আবার ফিরিয়ে দিয়েছে। জোরে বলো, একবার জোরে বলা যাবে না? দেখবে একবার দুরূদ শুনি, আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা रसूलुल्लाह के दिल में मोहब्बत लेके आया हो, जो दौलत लौटने की शक्ति वो दौलत लेके आया हो। मेरे दुनिया मेरे ओकुबा शरीयत लेके आया हो, तरीक़त लेके आया हो। गुनाहों की बंदर इबादत लेके आया हो। रसूलुल्लाह के दिल में मोहब्बत लेके आया हो। अल्लाहुम्मा सल्ली अला আমার বাবাজিরা, আমার মুরব্বীরা, আমার দিগল গ্রামে আমার নবীর আশিক, নবীর পাগল, নবীর প্রেমিকরা ভালো হতে শিখেছে। জীবনে কিছু করে না নাই করে, একটা কথা মাথায় রাখবেন, নামাজটা পড়বে। শুনছে, নামাজটা পড়বে, কারণ আল্লাহ রাসূল বলেছে তোমরা যখন নামাজ পড়ো আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাও, তোমাদের কপালটা আমার আল্লাহ পাকের কদমে, কুদরতি কদমের উপর পড়ে যায়। একবার চলে বলবেন নামাজটা পড়বে।
অনেকে দেখবেন নামাজের কথা বললে পালায়, হ্যাঁ পালাই না। অনেকে দেখবেন নামাজের কথা বললে বলে আমি কিছু জানি না। কি জানিস না? বলে আমি কিচ্ছু জানি না কোরআন শরীফে। মূর্খ মানুষ, অশিক্ষিত মানুষ, আমি কিচ্ছু জানি না। হ্যাঁ কিছু জানেন না। কিছু জানেন না বলে কি নামাজ পড়বেন না? কিছু জানেন না বলে কি নামাজ পড়বেন না? তাই কি করে পড়বেন? আল্লাহ নবী কিভাবে নামাজ পড়তে বললেন? তার কিছু জানেন না বলে কি নামাজ মাফ? না তা করতে হবে তো, কি করে পড়বে? নবী আমার বলে বাবা তোমরা নামাজীদের পাশে দাঁড়িয়ে যাও, কেমন করে নামাজ পড়ে একবার দেখে নাও, ওইভাবে তুমি আল্লাহ একবার পড়ে দাঁড়িয়ে যাও। সূরা ফাতিহা যদি না জানো ওই জায়গাটায় একবার সুবহানাল্লাহ 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 পড়ে নাও। রুকুতে চলে যাও, 3 বার 5 বার 7 বার সুবহানাল্লাহ পড়ো। সিজদায় চলে যাও, 3 বার 5 বার 7 বার সুবহানাল্লাহ পড়ো। বৈঠকে বসে যাও, আত্তাহিয়াত যদি না জানো ওই জায়গাটায় সুবহানাল্লাহ 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 পড়ো। এইভাবে 2 রাকাত 4 রাকাত নামাজ আদায় করো। ও ভাইয়েরা, আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশা বলে ওই নামাজটা আমার আল্লাহ পাকের দরবারে ওই বান্দার জন্য কবুল হয়ে যাবে। করতে হবে, যা জানো তাই যে করতে হবে, চেষ্টা করতে হবে, ছাড়া যাবে না। কি সব নামাজ পড়বেন না? পড়বেন না যদি বলে আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফ থেকে নামাজ পড়ে বেরোলেন। নামাজ পড়ে বেরোলে 1 পা 2 পা 1 পা 2 পা 1 পা 2 পা করে যাচ্ছে, আর সামনে মা খাদিজার ঘরটা পড়ে গেছে। মা খাদিজার ঘর সামনে পড়েছে। আল্লাহ নবী মা খাদিজার ঘরে ঢুকে পড়েছে। যেই মা খাদিজার ঘরে ঢুকেছে, আম্মা জান খাদিজা আল্লাহ রাসূলের নূরের হাতটা ধরে আদর করে ঘরের মধ্যে নিয়ে যে বসিয়ে দিয়ে, একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী পাক বসে আছে, শুনছে? নবী পাক বসে আছে আর মা খাদিজা দাঁড়িয়ে আছে। কে বড়? নবী বড় না মা খাদিজা বড়? কতদিনের বড়? 15 বছরের বড়। মা খাদিজা দাঁড়িয়ে আছে, রাসূলুল্লাহ বসে আছে। আল্লাহ নবী বলে, খাদিজা তুমি কি আমার পাশে একটু বসবে না? যে রাসূলুল্লাহ বসবো। বসো। মা খাদিজা এসে বসে, যেই এসে বসেছে আল্লাহ নবী সঙ্গে সঙ্গে মা খাদিজার কোলের উপরে মাথা মোবারকটা দিয়ে শুয়ে পড়েছিলেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। মাথা মোবারক শুয়ে পড়েছে, শুয়ে পড়েছে, ঘুমোচ্ছেন না, শুয়ে আছে। এই দিন থেকে বিবিদের কোলের উপর স্বামীদের শোয়াটা আল্লাহ সুন্নত করে দিলেন। কথা বুঝেছেন? বিবিদের কোলে স্বামীদের শোয়া সুন্নত। নবী শুয়েছে, আপনি আমি শুনে আমাদের সুন্নতে একটা নেকির আদায় হবে, সুন্নতে আদায় হবে। আল্লাহ নবী বসে আছে, শুয়ে আছে, মা খাদিজা বসে আছে। এই কথা ও কথা, এই কথা ও কথা বলতে বলতে আল্লাহ নবী দেখছে মা খাদিজা চোখ দিয়ে না টপ টপ করে পানি পড়ছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলে, খাদিজা তোমাকে আমি রাগ করলাম? বলছেন না। বকিছি? বলছেন না। কাঁদছে কেন? কি হয়েছে তোমার? চুপ করে আছে। হ্যাঁ খাদিজা, আমি তোমার স্বামী, জিজ্ঞাসা করছি তোমাকে, আমার দ্বারা কি তুমি কোনো কষ্ট পেয়েছো? বলছেন না। কাঁদছে কেন? আমাকে বলো কি হয়েছে। বলি আর রাসূলুল্লাহ বিমাল্লাম, একটা কথা আমার মনে পড়ে গিয়েছে, সেই কথার জন্য আমি কাঁদছি। আল্লাহ নবী বললে, কি কথা বলো? বলি আর রাসূলুল্লাহ আপনি বলেছেন মানুষ মারা যাওয়ার পরে যখন মানুষকে কবর দিয়ে সবাই চলে যাবে, ওই মানুষটার সঙ্গে কবরে 2 পাশের মাটি টাঙা মোলাকাত করতে আসবে, বুকে বুকে মিলতে আসবে, এত জোর টিপে ধরবে, মানুষের হাড়াটি গোস্তগুলো ধুলোর মতো আটার মতো করে ফেলবে। ইয়া রাসূলুল্লাহ বিমাল্লাম, আমার শরীরে ক্ষমতা নাই, শরীরে আমার জোর নাই, আমি খাদিজা সহ্য করব। এই চিন্তাতে আমি খাদিজা বসে 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 কাঁদতে আছি। আল্লাহ নবী বলে, খাদিজা চিন্তা করো না, আমার আল্লাহ পাক তোমাকে হেফাজত করবে। বলি ইয়া রাসূলুল্লাহ আমি সব বিশ্বাস করে, তবে একটা কথা আপনাকে বলতে চাই, আমার কথাটা কি আপনি রাখবেন? আল্লাহ নবী বলে, কি কথা বলো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি খাদিজা অনেক আমার মনের আশা আপনার শরীরে যে যুদ্ধ
জুব্বা জামাটা আছে ওটা আমাকে দিতে হবে। আল্লাহ নবী বলে খাদিজা চিন্তা করো না, আমি রাসূলুল্লাহ আমার জুব্বা জামাটা তোমাকে আমি দিয়ে দিলাম, তবে একটা কথা বলো আমার জুব্বা জামাটা তুমি কি করবে? বলি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি যখন মারা যাব ওই জুব্বা জামাটা দিয়ে আমাকে কাফন করে দেয়া কবর দেয়া হবে। আল্লাহ নবী বললেন ও খাদিজা আমার জুব্বা জামা দিয়ে তোমার কবর দিলে তোমার কি লাভ হবে? ইয়া রাসূলুল্লাহ বিল্লাহ আমি খাদিজা বিশ্বাস করি ওই কাপড়টা পরে যদি আমি কবরে যাই কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ পাক আমার কবরের আযাব মাফ করে দেবে। আপনার জামা যদি পরে আমি কবরে যাই আমার কবরে আযাব হবে। নবী বলেন কেন? হুজুর আপনার জামা মানে আপনার শরীরে ঘামের খুশবু, আপনার জামা মানে আপনার শরীরে ঘামের খুশবু, আর ওই খুশবু যদি আমার শরীরে থাকে আমি খাদিজা আমার কবরে আযাব হবে? নবী বলেন না। আমি খুঁজে এই জন্যই তো আমি চাই। এখন আমার প্রশ্ন দিগুলিয়া, এই তো দিগল গ্রাম প্রত্যেকটা ভাইয়ের কাছে আমার প্রশ্ন, নবীর বিবি বলে নবী দিয়ে দিলেন, আমাদেরকে কি নবী বাদ দিয়ে দিলেন? আমাদেরকে দিয়েছে কি দিলেন? সেই তো খাদিজাকে দেখা যাচ্ছে আমাদেরকে নবী বাকি কিছু দিয়েছে কি? এক কথা বলেন কি দিয়েছে? বুঝতে পারবেন নামাজ খাদিজাকে দিয়েছে, কি দিয়েছে? মদিনার মসজিদের নববী শরীফের ভিতরে একজন সাহাবা হুজুর বসে আছেন, চর্চা করে কাঁদতে লাগলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন ও বাবা সাহাবা কেন তুমি কাঁদো, কি হয়েছে বলো? সাহাবা হুজুর বলি ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি চোখে কানা দেখতে পাই না, সবাই বসে বসে আপনাকে দেখে মন আমার চায় আমি আপনাকে দেখবো কিন্তু আমি চোখে দেখতে পাই না। আল্লাহ নবী কথাটা শুনে শাহাদত আঙ্গুলের মধ্যে একটু থুতু মুবারক বের করে দুটো চোখে লাগিয়ে দিয়ে বললেন বিসমিল্লাহ বলে চোখটা খোলো। যখন বিসমিল্লাহ বলে চোখটা খুললেন সর্বপ্রথমে অন্ধ সাহাবা আমার আপনার নবীর চাঁদ মুখটা দেখতে পেয়েছিলেন। কি লাগিয়ে দিলেন? থুতু মুবারক। থুতু বলা যাবে না, নবী পাকের কথা বলতে গেলে খুব হিসাব করে খুব চিন্তা ভাবনা করে কি বলতে হবে। আল্লাহ রসুলের নাম শুনলে দরুদ পড়তে হবে ওয়াজিব, রসুলুল্লাহর কথা শুনলে আদবের সঙ্গে বলতে হবে, কোনো রকম বিয়াদবি ত্রুটি চলবে না, একদম আল্লাহ আলা জিব ছিঁড়ে ফেলবে। এই শুনছে আলা জিবটাকে আল্লাহ পাক ছিঁড়ে ফেলবে, জীবন ভরে কথাই বন্ধ করে দেবে, কথা বলতেই পারবে না, নবী সম্পর্কে বিয়াদবি করবে। তুই কথা ঠিক না ভুল বলছি? আল্লাহ ছেড়ে দেবে না, এত সহজ নয়, এত সহজ নয়। যে হ্যাঁ আমার ভাই জানে না, আমার বাবাজিরা, আমার মুরব্বীরা আর একদিন বসে বসে কাঁদছে। আল্লাহ নবী বলছো কাঁদছে কেন? হ্যাঁ কি হয়েছে? কেঁদেই যাচ্ছে। আমি পাশ থেকে একজন বলছো হুজুর হুজুর বুবা, কি বল এই করছি রে, এই ছেড়ে না, অসুবিধা হচ্ছে? চুপ করে বসো, এই তো সাইন্স হয়ে গেছে, দাঁড়াও আর 10-15 মিনিট করি না, তারপরে দোয়া করে দেবো, দাঁড়াও এটা করতে দাও। আমার ভাই জানে না বাবাজিরা, তো সাহাবা বসে বসে কাঁদছে। নবী বলছে কি হয়েছে? আর পাশ থেকে একজন সাহাবা বলছে ইয়া রাসূলুল্লাহ হুজুর কথা বলতে পারে না। নবী বলছে এইদিকে এসো, এইদিকে এসো, কি হয়েছে? কথা বলতে পারে না, কি হয়েছে? এরকম করে দেখা তার মানে কি? বুবা। আর নবী বলছে বুবাতে কি হয়েছে? আল্লাহ তোমায় করেছে। বলছেন না আমি তার জন্য কাঁদি। তাহলে কাঁদছে কেন? বলছি ইয়া রাসূলুল্লাহ আমি কাঁদছি এই জন্যই আল্লাহ পাক সবাইকে আপনার সঙ্গে কথা বলার ক্ষমতা দিলেন, আর আমি বলতে পারবো না, ইশারা করে দেখাচ্ছি। পাশে ছিল খেজুর, আল্লাহ নবী একটা খেজুর তুলে নিজের গালে দিলে ভালো করে চিবিয়ে সাহাবা হুজুরের গালে ভরে দিয়ে বললো যাও বিসমিল্লাহ বলে খেয়ে নাও। সাহাবা হুজুর খেয়ে নিলে। বলো বলো তো বাবা আল্লাহ বলো। যেই আল্লাহ বলতে বলেছে বুবা সাহাবাটা পরিষ্কার, আল্লাহ তার জবানটাকে খুলে দিলেন। কি দিলেন? কি দিলেন? খেজুরে কি আছে? থুতু মুবারক, লালা মুবারক। এখানে হাজী সাহেব কেউ আছেন? আছেন? আপনি
আপনি হাসছেন। আচ্ছা, কোনদিন বদরের মাঠে আপনারা গেছেন? বদর, ওখানে কুয়া আছে না? কুয়া পানি খেয়েছেন? কুয়া বদর 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 পানি খায়। যাক, আল্লাহ আপনাকে আবার যাবার তৌফিক দেন। এবারে গেলে পানিটা খাবেন, ছাড়বেন না, ও পানি ছাড়তে নেই। কুয়াটার নাম হচ্ছে বিদেশি। বদর মাঠে যখন 313 জন নিয়ে আল্লাহ নবী যুদ্ধ করতে গেছিলেন না, তার পানিতে ছিল না, সব তো মরুভূমি আর পাথর বালু, তো পানি পাবে কোথা? সাহাবা কেরামা বুক ফেটে যাচ্ছে পিপাসায়, খুঁজে 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 জঙ্গলের ভিতরে কুয়া পেয়েছিলেন। ওই কুয়াটা সাহাবাই কেরামরা পানিটা তুলে খেতে যাচ্ছেন, দেখে দুর্গন্ধ, নুনটা, ও খাওয়া যাবে না। নবীকে এসে বললে, আল্লাহ নবী শুনে বললেন, বাবা বাবা কুয়াটা কোথা? বলছে হুজুর অমুক জায়গায়, চলো তো দেখি। সাহাবা দেখি আল্লাহ নবী নিচে গেলেন, যে কুয়ার পাশে দাঁড়িয়ে আমার নবী পাকে তো থুতু মোয়ারও ফেলে দিলেন, দিয়ে বলে, বাবা পানিটা তোলো। পানিটা যখন তুললেন, সাহাবাই কেরামেরা পানিটা খেতে বললে, আল্লাহ নবী সাহাবারা খেয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর পানি পৃথিবীতে আমরা জীবনে কোনোদিন খাই, এত সুস্বাদু পানি, এত সুন্দর পানি আমরা জীবনে খাই। সে পানিটা আজও আছে। আল্লাহর হাজি বান্দারা গেলে ওই পানিটা কি সবাই খায়। চলে আসে, আবু বকরকে সঙ্গে করে নিয়ে আল্লাহ নবী হিজরতে যাচ্ছে। সারা রাত হেঁটেছে, আর হাঁটার ক্ষমতা নাই, আর চলার ক্ষমতা নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার বলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আর হাঁটার দরকার নেই, চলেন আমরা একটু বিশ্রাম নিয়ে আরাম করি। বলে নবীকে নিয়ে একটা গুহার ভেতর ঢুকে পড়লেন। আল্লাহ নবী বসে আছেন, আবু বকর সিদ্দিকও বসে আছেন, নবীও বসে আছেন, আবু বকর সিদ্দিক বসে আছেন। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কোলের উপরে এই মাথা মুবারক দিয়ে শুয়ে পড়েন, আমার কোলের উপরে মাথা মুবারক দিয়ে আপনি শুয়ে পড়েন। নবী পাক আবু বকর সিদ্দিকের কোলের উপরে মাথা মুবারক দিয়ে শুয়ে পড়লেন। আবু বকর নবী ঘুমাচ্ছেন, আবু বকর হেলান দিয়ে চুপ করে বসে আছেন। এই শুনছেন? হেলান দিয়ে চুপ করে বসে আছেন কে? আবু বকর। সকাল হলেই দেখি গর্তের ভিতরে, এই গুহার ভিতরে ছোট ছোট ছিদ্র। মনে পড়ে গেল, আল্লাহ যদি কোনো পোকামাকড় বেরিয়ে নদীকে কামড়ে দেয় তাহলেই তো বিপদ, আমি তো মুখ দেখাতে পারবো না আল্লাহ আপনাকে। নিজের পাগড়িটাকে ছিঁড়ে 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 সব গর্তগুলো বুঝিয়েছে, কাপড় শেষ, একটা গর্ত বাকি, কামড়ে দিয়েছে। পা রেখেছিল গর্ত, সবে কামড়ে দিয়েছে, সারা শরীরটা বিষ। ব্যাস হাও হাও করে কাঁদছে, কি হবে কি হবে কি হবে কি হবে, ব্যাস হাও হাও করে কাঁদছে। আল্লাহ, এখন আমি কি করবো? নবী ঘুম পেয়ে গেছে। কি হয়েছে আবু বকর? হুজুর আমাকে সাপে কামড়েছে। কোন জায়গায় দেখি বাবা, কোন জায়গায় কামড়েছে? হুজুর এই গুড়ালিতে। আল্লাহ নবী একটুখানি থুতু মোবারক, লালা মোবারক বের করে ওই জায়গাটা লাগিয়ে দিলেন। আবু বকর বলছে, লাগাবার সাথে সাথে আল্লাহ আমাকে ভালো করে দিলেন। এই যে 4-5টা আমি মৌজিদার কথা বললাম, মা খাদিজা, তারপরে একজন বুবা সাহাবা, অন্ধ সাহাবা, বীরের শেফা কুয়া, আর এই আবু বকর সিদ্দিক, এই যে 5টা মৌজিদার কথা বললাম, 5 জনকে 5টা নবী দিলে, আমাদেরকে কি দিবে বলে? আমাদেরকে নবী কি দিয়েছে? কিছু দিয়েছে? কি দিবে? আমরা বাঁচবো কি করে? কাবা শরীফে হজ করতে গেলে কড়া কাপড় নিয়ে যেতে পারে, দুটো কড়া কাপড়, দুটো। এই কাপড়টার নাম কি? এহরাম। একটা পরে আর একটা গায়ে দেয়, একটা পরে একটা গায়ে দেয়। তা আল্লাহর নবী হাজি বান্দারা, আল্লাহর হাজি বান্দারা ওইভাবেই 5 দিন থাকে, হজ করে ঘরে 5 দিন। আর নবী পাক তাই করলেন। এই কাবা শরীফ 7 বার তওয়াফ করে এই সাফা আর মারওয়ায় যাচ্ছে, যাবার পথে একটা কুয়া পড়ে, কুয়া যাবার পথে কি পড়ে? একটা কুয়া পড়ে। ওই কুয়াটার পানি আমার নবী পাকের সাহাবারা সব খেতেন, আল্লাহ নবী খেতেন, এখনো তাই খায়। তো নবী পাক কুয়াটার পাশে গিয়ে বললে, বাবা আমাকে একটু পানি খাও তো। একজন সাহাবা পানি তুলে নবীকে দিলেন। নবী পাক পানিটা নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাবার দিকে মুখ করে 3 বার খেলেন। এই দিন থেকে তামাম বিশ্বের মুসলমানদের জন্য আবে জমজমের পানিটা দাঁড়িয়ে খাওয়াটা আল্লাহ পাক হালাল করে দিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তো পানি বসে খাওয়া যাবে না, নবী দাঁড়িয়ে খেয়েছে, আপনাকেও দাঁড়িয়ে খেতে হবে। বাকি সব পানি বসে খেতে হবে, কোনো পানি দাঁড়িয়ে খাওয়া যাবে না, তো ওই পানিটা দাঁড়িয়ে খেতে হবে। কিছুটা পানি রয়ে গেছে, সাহাবাকে নবী দিয়ে বলে, যাও কুয়ার মধ্যে ঢেলে দাও, কুয়ার মধ্যে ঢেলে দাও। সাহাবা হুজুর তাই করে কুয়ার মধ্যে ঢেলে দিয়ে চিন্তা করছে, আল্লাহ নবীর এঁটো পানি ঝুটো পানি কুয়ায় ফেলে দিলেন কেন? নবীর এঁটো পানি ঝুটো পানি কুয়ায় ঢেলে দিলেন কেন?
কি ব্যাপার? জিজ্ঞাসা করছি আর রাসূলুল্লাহ, আপনার ইউটো পানি দুটো পানিটা কুয়ায় কেন ঢেলে দিলেন? নবী কি বলেছিলেন? বাবা, আমি তো চলে যাব, আমার উম্মাতরা আসা যাওয়া করবে, তাদেরকে বলে দেবে ওই আবেদন জামের পানিটা যে খাবে সে যেন মনে করে আমি রাসূলুল্লাহ এটো দুটো পানি খাচ্ছি। জোরে বলো ওই পানিটা আছে, ওই পানিটা আছে। আল্লাহর হাজি বান্দা ধরে নাম ওই কাপড়টাকে ভালো করে আমি জমজমে পানিতে ধুয়ে আনি, বাড়িতে ছেলে মেয়ে বিবি বাচ্চাকে বলে আমি যখন মারা যাব ওই কাপড়টা আমাকে কাপড় করে কবর দেবে। কেন এমন কথা বলে? আম্মাজান খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার ঘামের খুশবু যদি আমার শরীরে থাকে কিয়ামত পর্যন্ত আমার কবরে আযাব হবে না। আর হাজী সাহেবদের মনে বিশ্বাস ওই কাপড়টা যদি পানিতে ধুয়ে নে কাপড় করে কবর দেওয়া যায়, আমার নবী পাকের লালা মুবারকের ওসিলা করে কিয়ামত পর্যন্ত আমারও কবরে আযাবকে আমার আল্লাহ পাক ক্ষমা করে দেবেন, মাফ করে দেবেন। জোরে বলো সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? আমার নবী আমাদের রেখে গেছে, আমাদের রেখে গেছে কুয়াবর্তী করে। যাই হোক ভাইজান, আমার বাবাজিরা, আমার মুরব্বীরা, সবাই একবার মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি ভাইজান মুক্তাসার করলাম, দোয়া করুন, মুক্তাসার করলাম, দোয়া করুন। আমার শরীরটা একটু কদিন খারাপ, একটু জানেন, দোয়া করুন। আমিও আপনাদের দোয়া চাই আপনার জন্য, আল্লাহ পাক আপনাদেরকে ইমানের উপর কায়েম রাখেন। আর আমার জন্য দোয়া করবেন, আল্লাহ আমাকে সুস্থ রাখেন, ইমানের উপর কায়েম রাখেন। যদি বলুন আল্লাহ মুক্তাসার করলাম। আসেন শেষ করবার আগে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে একটু নবীর উপর সালাম পাঠ করবো। সবাই উঠে দাঁড়ান। ইয়া নবী